আমন্ত্রণ ২১শে বিশেষ সংবাদের সাথে আছে আমি ফারহানা লুপা। দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় ৩০০ ফিটে জড়ো হতে শুরু করেছেন মানুষ। মঙ্গলবার রাত থেকে বাস, ট্রেন ও লঞ্চ যোগে ঢাকায় ঢুকতে শুরু করেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের হাতে জাতীয় দলীয় পতাকা, স্লোগান ও প্লেকার্ডে পুরো সমাবেশস্থল নেতাকর্মীদের উপস্থিতিতে পূর্ণ হয়ে উঠেছে। ১৭ বছরের প্রবাস জীবনের অবসান ঘটিয়ে দেশে ফেরা তারেক রহমানের জন্য তারা রাজধানীতে ছুটে এসেছেন। জানা গেছে বিমানবন্দর থেকে বনানী ও কাকলী হয়ে সরাসরি সম্বর্ধনা মঞ্চে উঠবেন তারেক রহমান। ব্যানার, পতাকা ও তোরণে সাজানো হয়েছে সমাবেশস্থল। ৩০০ ফুট থেকে মহাখালী পর্যন্ত দুই পাশের সড়ক বিভাজকে ফেস্টুন ও ব্যানার টানানো হয়েছে। এছাড়া সাধারণ মানুষ যাতে বক্তব্য শুনতে পান সেজন্য ৩০০ ফুট থেকে হোটেল র্যাডিসন পর্যন্ত মাইক লাগানো হয়েছে। মঞ্চের সামনে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকেও টহল দিতে দেখা যায়। নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর একাধিক টিম গাড়িতে করে দফায় দফায় সমাবেশ এলাকা পরিদর্শন করছে। ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশের পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। সঙ্গে আছেন স্ত্রী জুবাইদা রহমান ও একমাত্র মেয়ে জাইমা রহমান। শাহেদ শফিকের সহায়তায় বিস্তারিত আসিফ সুমিতের রিপোর্টে। দীর্ঘ নির্বাসিত জীবন কাটিয়ে দেশে আসছেন তারেক রহমান। মা, মাটি, মাতৃকার আহ্বানে ১৭ বছর পর গায়ে মাখবেন বাংলার আলো হাওয়া। বাংলাদেশ বিমানের বিজি 202 ফ্লাইটে আসছেন তারেক রহমান। সঙ্গে আছেন স্ত্রী জুবাইদা রহমান ও একমাত্র মেয়ে জাইমা রহমান। বাংলাদেশ সময় বুধবার রাত ৮টায় তারেক রহমান হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাকে এক নজর দেখতে ভিড় করেন যুক্তরাজ্যের নেতাকর্মীরা। অনেকে তার সফরসঙ্গীও হন। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ দেশের মাটিতে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপরই নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেবেন রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনায়। পরে এভার কেয়ারে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়ার সঙ্গে কিছুটা সময় কাটিয়ে তারেক রহমান ফিরবেন গুলশানের নিজ বাসায়। আসিফ সুমিত, ২১শে টেলিভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। বুধবার সন্ধ্যা থেকে পুরো বিমানবন্দর এলাকা কয়েক স্তরের নিরাপত্তা বলয়ে ঢেকে দেওয়া হয়, যা আগামী ২৪ ঘণ্টা কার্যকর থাকবে। নিরাপত্তা ব্যবস্থায় বেবি চকের এফসেক বিমান বাহিনী, সেনাবাহিনী, এয়ারপোর্ট, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, র্যাব ও ডিএমপি যৌথভাবে কাজ করছে। বিমানবন্দরের ভেতরে যাত্রী ছাড়া প্রবেশ সীমিত করা হয়েছে। ড্রোন ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চলছে। তারেক রহমানের অবতরণ থেকে বিমানবন্দর ত্যাগ পর্যন্ত ৫ স্তরের নিরাপত্তা বলয় কার্যকর থাকবে বলে জানায় বেবিচক। দর্শক, শাহজালাল বিমানবন্দরে আছেন সহকর্মী ইমন চৌধুরী। ইমন, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আপনি কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। লোপা, আপনি যেমনটি বলছিলেন যে আসলে এই বিমানবন্দরে কিন্তু আমরা এখন যে পরিমাণ নিরাপত্তা দেখছি, যেটি আসলে নজিরবিহীন। এর আগে কখনো এত পরিমাণ নিরাপত্তা কিন্তু আমরা আমাদের খুব একটা চোখে পড়েনি। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আমরা কিছুক্ষণ আগে কিন্তু ভিআইপি গেটে ছিলাম, এখন কিন্তু সেই গেট থেকেও আমাদেরকে সরিয়ে দিচ্ছে, অর্থাৎ মিডিয়া কর্মীদেরকেও কিন্তু এখন আমরা কিছুটা সরে এসে আমাদেরকে দাঁড়াতে হচ্ছে। অর্থাৎ এখানে বিজিবি, সেনাবাহিনী, এপিবিএন থেকে শুরু করে সকল বাহিনী কিন্তু এখানে রয়েছেন। অর্থাৎ এই যে জনাব তারেক রহমানের নিরাপত্তায় কোনোভাবেই আসলে কোনো কিছুতে ঘাটতি রাখছেন না। আমরা যদি বলি, এই যে ২০০৮ সালে রাজনৈতিক অস্থিরতা, মামলা আর অনিশ্চয়তার মধ্যে বাধ্য হয়ে দেশ ছাড়তে হয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। লন্ডনে সেই যাত্রা ছিল শুধু একটি ফ্লাইট নয়, দীর্ঘ এক নির্বাসনের শুরু। সঙ্গে ছিলেন ডাক্তার জুবাইদা রহমান ও তখন মাত্র ১৩ বছরের কন্যা জাইমা রহমান। একটি পরিবার, একটি জীবন, হঠাৎ করেই দেশ ছাড়া। সময় গড়িয়েছে ১৭ বছর ৩ মাস, যা প্রায় দেড় যুগ।
ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত জীবনে সেই দীর্ঘ সময়ের পর ইতিহাস যেন নিজেকে নতুন করে লিখতে শুরু করলো। গতকাল বুধবার, আপনারা জানেন, গতকাল বুধবার বাংলাদেশ সময় রাত 10:15টার সময় তারেক রহমান হিথ্রো বিমানবন্দরে স্ত্রী ও মেয়েকে নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেন। এই ফেরা একজন রাজনীতিবিদের দেশে ফেরা নয়, একটি নির্বাসিত জীবনের সমাপ্তি, একটি পরিবারের দীর্ঘ অপেক্ষার ইতি এবং বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা। তারেক রহমানের এই প্রত্যাবর্তন এমন এক সময় ঘটেছে যখন বাংলাদেশ রাজনৈতিকভাবে এক সন্ধিক্ষণে দাঁড়িয়েছে। ফলে তার এই ফেরা নিছক ব্যক্তিগত ঘটনা নয়, এর প্রভাব পড়বে রাজনীতির সমীকরণে, জনমনে এবং আগামীর পথ চলায়। লন্ডনের শীতল আকাশ পেছনে রেখে তিনি ফিরছেন নিজের দেশের দিকে। এই যাত্রা কেবল ভূগোলের নয়, একটি স্মৃতি সংগ্রাম প্রত্যাশার দীর্ঘ পাড়ি দেওয়ার। বাংলাদেশ এখন শুধুমাত্র জনাব তারেক রহমানের অপেক্ষায় কিন্তু এই সবাই রয়েছেন। তিনি কিন্তু আজকে সকাল 11:55 বাংলাদেশের মাটিতে পা রাখবেন। এটি কিন্তু আসলে এখন পর্যন্ত আমাদের কাছে সেই তথ্যই রয়েছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে তারেক রহমানকে ঘিরে সারা দেশের মানুষের যে একটি আগ্রহ, তিনি যে রাজনৈতিকভাবে বঞ্চিত হয়েছে, লাঞ্ছিত হয়েছেন, মামলার শিকার হয়েছেন, তো তার এই যে মানুষের একটি সিম্প্যাথি সেটি কিন্তু রয়েছেন। সকলেই চাচ্ছেন যে তিনি এই দেশের মাটিতে এসে রাজনীতি করুক, মানুষের সাথে আবার সেই দানের যে প্রতীক সেটি নিয়ে তিনি রাজনীতিতে নামুক, এমনটি কিন্তু বিএনপি পন্থী, জাতীয়তাবাদী পন্থী যারা রাজনীতি করেন তাদের প্রত্যাশা। এই ছিল আমার কাছে এয়ারপোর্ট থেকে সর্বশেষ। ইমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার আমরা চলে যাচ্ছি 300 ফিটে। 300 ফিটে গণসংবর্ধনা মঞ্চস্থলে আছেন সহকর্মী শফিকুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শফিক, এত বছর পর, এত প্রতীক্ষার পর তারেক রহমানের আগমন, আসলে এই নিয়ে মানুষের মধ্যে আপনি প্রতিক্রিয়া কেমন দেখছেন? আর আমরা জানতে পেরেছি যে তারেক রহমানের আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা অনেক জোরদার করা হয়েছে। তো আপনি 300 ফিটের নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন আমাদের জানাবেন। এই 300 ফিটের বিএনপি ভারপ্রাপ্ত তারেক রহমানের আসার অপেক্ষায় এখানে জনস্রোতে পরিণত হয়েছে। এই 300 ফিটের এলাকা এখন জনসমুদ্র। যত দূর চোখ যায় তত দূরই আপনি দেখতে পাবেন যে মানুষের যে জনস্রোত সেটি কিন্তু দেখা যাচ্ছে। একটু যদি আমরা ক্যামেরার চোখে দেখাতে বলি যে এখন আমরা যে এখানে এই মুহূর্তে আছি সেখানে দেখতে পাচ্ছেন যে মঞ্চের ঠিক সামনের জায়গাটিতে আমরা রয়েছি এবং সেখানে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় রয়েছে এবং এইখান থেকে যত দূর চোখ যায়, অর্থাৎ এই 36 জুলাই এক্সপ্রেস ওয়ের রাস্তাটি ধরে যত দূর চোখ যায় সবখানেই বিএনপির নেতাকর্মীদের উপচে পড়া উপস্থিতি আমরা লক্ষ্য করছি এবং এই নেতাকর্মীদের পাশাপাশি দেশ, গ্রাম, জনপদ থেকে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এসেছেন। এখানে আসলে মূলত সবাই আসলে এসেছেন, আপমর জনসাধারণ এখানে এসেছেন এবং আমরা দেখছি সকাল থেকেই এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা তারা রয়েছেন এবং আমরা সকালে এসে দেখেছি এখানে বম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, সোয়াত এবং অন্য যে সকল যারা রয়েছেন নিরাপত্তার দায়িত্বে তারা কিন্তু এখানে কাজ করছেন এবং যে মঞ্চের যে কার্যক্রম সেটি একেবারেই শেষ। মঞ্চে আমরা দেখছি যে নিরাপত্তা বাহিনীর যারা রয়েছেন, নিরাপত্তার দায়িত্বে তারা রয়েছেন। আমরা এখানে যেমন পুলিশের উপস্থিতি দেখছি, পাশাপাশি এপিবিএন সহ আমরা বিজিবি সহ অন্যান্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপস্থিতি আমরা এখানে লক্ষ্য করছি। অর্থাৎ এই যে দীর্ঘ 17 বছরের প্রবাস জীবন, সেই 17 বছরের প্রবাস জীবন শেষে দেশে ফিরবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার জন্যই মূলত এই অপেক্ষা এবং এই অপেক্ষা আসলে যে জনসমুদ্রে পরিণত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে আটক হয়েছে এবং সেই আটক হওয়ার পর প্রায় 18 মাস তিনি জেলে ছিলেন এবং এই কারাবন্দী অবস্থায় তার মানসিক নির্যাতন করা হয় এবং সেই নির্যাতনের পর কিন্তু তিনি মুক্তি পান প্রায় 18 মাস পরে এবং 18 মাসে মুক্তি পাওয়ার পর তিনি 3 সেপ্টেম্বর অর্থাৎ 2008 সালের 3 সেপ্টেম্বর তিনি
তিনি এখানে মুক্তি পাওয়ার পর তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন এবং সেই লন্ডনে যাওয়ার পর সেখানে তিনি এই 17টি বছর কাটিয়ে দিয়েছেন এবং এই 17 বছর পরে তিনি আজ দেশে ফিরছেন এবং তার এই ফেরাকে নিয়েই মূলত আজকের এই আয়োজন এবং এই আয়োজনে তারা রয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি তারেক রহমানের যে 17 বছরের বেশি সময় লন্ডনে রাজনৈতিক আশ্রয় থাকার পর যে আজ দেশে ফিরছেন, এই কারণে কিন্তু নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এবং তাদের মধ্যে আমরা দেখছি এক আগ্রহ রয়েছে। নেতাকর্মীরা বলছেন যে তিনি ফেরার মাধ্যমে গণতন্ত্রের যে যাত্রা সেটি নতুন করে আরো বেগবান হবে এবং গণতন্ত্রের পথে এই যাত্রাকে ত্বরান্বিত করার জন্য এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এখানে ভূমিকা রাখবেন। তারেক রহমান 2091 সালের দিক থেকেই রাজনীতিতে যুক্ত হন এবং তিনি প্রথমে অতটা আনুষ্ঠানিকভাবে আসলে রাজনীতিতে আসার পূর্বে তিনি যুক্ত হয়েছিলেন অনানুষ্ঠানিকভাবে, অর্থাৎ 1991 সালের যে নির্বাচন, সেই নির্বাচনের সময় তারেক রহমান বেগম খালেদা জিয়ার সঙ্গে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তরে গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় সেখানে তিনি নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন এবং এরপর 2001 সালের নির্বাচনে তিনি পুরোপুরি রাজনীতির শক্তি যুক্ত হন, অর্থাৎ 2001 সালে তিনি নির্বাচনী প্রচারণায় বেগম খালেদা জিয়ার সঙ্গে যুক্ত হয়ে পুরো বাংলাদেশ ঘুরেছেন। পাশাপাশি তিনি আলাদাভাবেও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এবং এই আলাদাভাবে নির্বাচনী প্রচারণা চালানোর মাধ্যমে তিনি কিন্তু সামনে চলে আসেন এবং তার যে তরুণ বুদ্ধিদীপ্ত তার প্রতি যে মানুষের আগ্রহ তৈরি হয় একজন তরুণ রাজনীতিক হিসাবে, এবং সেই তরুণ রাজনীতিক হিসাবে আগ্রহ তৈরি হওয়ার পর তিনি কিন্তু পরবর্তীতে 2002 সালে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মহাসচিব হিসেবে নির্বাচিত হন এবং তারপর থেকেই মূলত তার যে যে রাজনৈতিক যাত্রা সেটি শুরু হয় এবং তিনি তখন দেশের বিভিন্ন প্রান্তরে জনসংযোগ শুরু করেন এবং এর মাধ্যমে তিনি আলোচনায় আসেন। তো বলা চলে যে তাকে আজকে এই আগমনকে ঘিরে যে উৎসাহ উদ্দীপনা সেটি বিরাজ করছে। পাশাপাশি নেতাকর্মীরা অপেক্ষার প্রহর গুনছেন যে কখন আসবেন তারেক রহমান। এই ছিল আমার কাছে এই 36শে জুলাই এক্সপ্রেস ওয়ের যে সংবর্ধনা স্থল সেখান থেকে সর্বশেষ। শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, 300 ফিট থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিল সহকর্মী শফিকুল ইসলাম। শেষ করছি 21শে বিশেষ সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।